নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা বন্ধুরা, বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ। তাই দুর্গা পূজা, লক্ষ্মী পুজো গেল, তার সামনেই ভাইফোঁটা। তো এই ভাইফোঁটা স্পেশাল আজকে আমি ক্ষীর মোহন মিষ্টি বানিয়ে দেখাবো। তো এই মিষ্টিটি দেখতে যতটা সুন্দর লাগে, খেতে ততটাই ভালো লাগে। তো আমি কী করে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি থেকে একটু কম গুঁড়ো দুধ নিয়েছি। একটা পাত্রে নিয়ে নেব। যতটা গুঁড়ো দুধ নিয়েছি ততটাই ময়দা নেব, দিয়ে দেব। আর 2 চামচের হাফ চামচ মতো খাবার সোডা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ মতো ঘি, সব আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একটা শক্ত ডো করে নেব। এই ডোটা মাখানোর সময় হাতে লেগে যাবে, এইভাবে কিন্তু কিছুক্ষণ রেখে দিলে শক্ত হয়ে যাবে। তারপর মাখা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট মতো রেখে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমি 5 মিনিট পর দেখাচ্ছি। এই যে হাতে আর লাগছে না, একটু ভালো করে মেখে নেব। এবার আমি গোল গোল করে নেব। আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। আমি এদিকে উনান ধরে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে, আস্তে আস্তে জাল দেবো আর ভাজবো। এদিকে ভাজা হচ্ছে আর কি মোটা মোটা হচ্ছে, এই যে কি বড় বড় হয়েছে। তো মিষ্টির কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াই দেবো এই বাটির 1 বাটি চিনি, একটু কম, আর দেবো 1 বাটি জল। এবার দেবো ছোটো চামচে হাফ চামচ এলাচ গুঁড়ো। এই যে চিনি গলে গেছে, আমার চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি চিনির শিরাতে মিষ্টিগুলো দিয়ে দেব। এবার আমি কড়াইটা নামিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব, যাতে মিষ্টির ভেতরে শিরা ঢোকে। ওদিকে মিষ্টির ভেতরে রসটা ঢুকতে থাকে, এই ফাঁকে আমি দুধের ক্ষীর মেরে নেব। আমি এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, দিয়ে দেবো। দুধে দেবো 1 চামচ মতো চালের গুঁড়ো, তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে।
চালের গুঁড়োটা দুধটা ঠান্ডা থাকতে থাকতে দিতে হবে, গরম হয়ে গেলে তাহলে গলা বেঁধে যাবে। দুধ গরম হয়ে গেছে, এবার দেবো 1 চামচ মতো গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো লাগবে। আর দেবো 1 চামচ মতো চিনি। এবার উনানে জালটা জোরে রেখে ক্ষীর মেরে নেব। আর এই যে অরিত্র চলে এসছে আমাকে বিরক্ত করতে। কি খাবি বলছিলি? গুঁড়ো দুধ না, গুঁড়ো দুধ না, হাতে না। কি খেয়েছো বাড়িতে? দুধ খেয়েছো? দুধ খাই দিয়েছে মা? খেয়ে না, খেয়ে না। হ্যালো, খুব ভালো। আর গরুর দুধ ভালো না? গরুর দুধ ভালো না, গুঁড়ো দুধ ভালো? হুম, বলা হচ্ছে। যে দুধ আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এই যে কড়াইয়ে চারিপাশ লেগে যাচ্ছে, এই খুন্তি করে এইভাবে টেনে টেনে নিতে হবে। এই যে দুধে থেকে ক্ষীরে পরিণত হয়ে গেছে। আমার একটু জাল দেবো, দিয়ে শক্ত ডো করে নেব। আমার ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে দেব। কড়াইয়ের চারিপাশে এইভাবে মেলে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, আবার শক্তও হয়ে যাবে। এইভাবে দেবো। এইভাবে আমি 5 মিনিট মতো রেখে দেবো। এদিকে আমি মিষ্টি কড়াইয়ের ঢাকনাটা খুলে দেবো। এই যে ঢাকনাটা খুললাম, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি করে মিষ্টিগুলো তুলে নেব, যাতে এক্সট্রা শিরাটা ঝরে যায়। শিরাতে দেওয়ার পরও আরও মিষ্টিগুলো মনে হচ্ছে বড় হয়েছে। এদিকে ক্ষীরটা ঠান্ডাও হয়ে গেছে, যে শক্ত হয়ে গেছে। এবার আমি একটা থালাতে তুলে নেব। ক্ষীরটা একটু হাতে করে মেখে নেব। এবার একটু করে ক্ষীর নেব, আর এইভাবে গোল করে নেব, আর মাঝে গর্ত করে নেব। এই মিষ্টি একটা করে ভরে দেব। এইভাবে মিষ্টিটা মুখটা বন্ধ করে দেব, এইভাবে গোল করে নেব। এই যে একটা আমার হয়ে গেছে। সব মিষ্টিগুলো এইভাবেই বানিয়ে নেব। আমার যা ক্ষীর মারা হয়েছিল 5টা মিষ্টি হলো, একটা হলো না, ওটা এমনি খাওয়া হয়ে যাবে। কি হচ্ছে অরিত্র? মিষ্টি খাবে? সস? কই সস এখানে? ওটা সস না, ওটা রং। আর মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা করে মিষ্টি নেব, আর মাঝামাঝি কেটে দেব। যে কত সুন্দর লাগছে ভিতরটা। কাটতে কিন্তু দারুণ লাগছে। হুম, অরিত্রকে দেবো না।
মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি, একটু জলে গুলে নিয়েছি গরম জলে। এবার দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য একটু করে ফোঁটা দিয়ে দেবো এইভাবে। অরিত্রকে তো দেবই না। এই যে দেখতে কত সুন্দর লাগছে। তা ক্ষীর মোহন মিষ্টি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর আজকে খাওয়ার জন্য আমি আর অরিত্র আছি নাকি। তুমি খাবে তো মিষ্টি? কটা খাবে? দুটো তা নাও, এই হাতে নাই, নাও খাও। সত্যি বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। দারুণ লাগছে, মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে আনা হয়েছে। খাও খাও খাও, ভালো ভালো, খাও। ফোটাতে ভাই দিকে বানিয়ে থালাতে দিলে একদম থালা সৌন্দর্য হয়ে উঠবে, মিষ্টির থালা। তো বন্ধুরা এই মিষ্টি রেসিপিটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তার এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তখন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।